উহুদ পাহাড়কে দেখে রাসূল সাহাবাই কেরামকে বলতেন, জানো উহুদ পাহাড় কে? উহুদ পাহাড় তোমাদেরকে মহব্বত করে, তোমরাও উহুদ পাহাড়কে মহব্বত করো। উহুদ পাহাড় আমাদেরকে মহব্বত করে, আমরাও উহুদ পাহাড়কে মহব্বত করি। হে আমার প্রিয় ভাইয়েরা, মদিনা শরীফে যারা আছেন, মদিনা শরীফে যারা গিয়েছেন, মদিনা শরীফে যারা যাবেন, মসজিদে নববী থেকে তাকাইলেই উহুদ দেখা যায়। উহুদের চেহারা যখন আপনি দেখবেন, যখন উহুদের কাছে যাবেন, জিয়ারতের জন্য তো একবার অন্তত নিয়ে যায় সকল হাজীদেরকে, যখন উহুদের পাদদেশে গিয়ে তাকাবেন উহুদের দিকে, এই হাদিস স্মরণ করেন। আল্লাহর কসম, এই হাদিস স্মরণ হলে চোখ দিয়া পানি আসে। কত বড় কথা! একটা পাহাড়কে রাসূল বলেন উহুদ জাবালু ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ আমাদেরকে মহব্বত করে, আমরা উহুদকে মহব্বত করি। রাসূলকে যে পাহাড় মহব্বত করে, আমি কেন সেই পাহাড়কে মহব্বত করব না? উহুদ পাহাড় রাসূল বলেন ওয়া নুহিব্বুনা, উহুদ জাবালু ইউহিব্বুনা ওয়া নুহিব্বুহু, উহুদ আমাদেরকে মহব্বত করে, ইউহিব্বুনা আমাদেরকে মহব্বত করে। সেই আমরা কারা? সেই আমাদের মধ্যে রাসূলের গোটা উম্মত, আমি আর আপনিও তো শামিল আছি। এজন্য এই অনুভূতি নিয়ে মদিনা শরীফে থাকা, মদিনা শরীফে চলাফেরা করা, মদিনা জিয়ারত করা, এবং সব সময় এই একটা আবেগ যে আমি রাসূলের কাছে আছি, আমি রাসূলের নিকটে আছি, আমি রাসূলের একদম কাছাকাছি আছি। এই তো রাসূল এখানেই আছে, রাসূল তো এখানেই বসতেন, রাসূল তো এখানেই সাহাবায়ে কেরামকে নিয়ে বসতেন। এরকম অনুভূতি নেওয়া এবং চিন্তা করা। এবং মদিনার আদবের মধ্যে এটাও একটা, যদি মদিনা শরীফের কোনো বাসিন্দা, মদিনায় কেউ যদি আমাদেরকে দাওয়াত করে, কোনো সময় হয় মদিনা শরীফে মেহমানদারি করে, কিছু দিতে চায় বা দাওয়াত দেয়, মদিনা শরীফে যদি কেউ দাওয়াত দেয়, এটা অনুভূতি এমন আনা এবং এটা মনে করা যে এই দাওয়াত এই ব্যক্তি নিজে দিচ্ছে না, এই দাওয়াতটা সরাসরি মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমাদের কলিজার টুকরা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মাধ্যমে, তার রাসূলের পক্ষ থেকে তার মাধ্যমে দাওয়াত আসছে। এজন্য মদিনা শরীফে কেউ দাওয়াত দিলে সেই দাওয়াতকে মহব্বতের সাথে, রাসূলের পক্ষ থেকে দাওয়াত বলে মহব্বতের সাথে গ্রহণ করা, এটাও মদিনা শরীফের একটা আদব। মদিনা শরীফের কোনো বিষয় ব্যাপারে বিরূপ মন্তব্য না করা, মদিনা শরীফের যে কোনো বিষয়, এখানে আসলে তো মহব্বতের বহিঃপ্রকাশ। এখানে প্রেমিক প্রেমাস্পদের কাছে গিয়েছে, একটা মানুষ ভালোবাসার প্রেমাস্পদের কাছে যখন যায়, বা যার প্রতি খুব বেশি অগাধ মহব্বত, ভালোবাসা, শ্রদ্ধাবোধ, এমন কারো কাছে যদি যায়, তখন তার ঘরের দুষ্টুটি তালাশ করে না। দুনিয়াতে এমন আছে, আমরা যাকে খুব মহব্বত করি, ভালোবাসি, সম্মান করি, শ্রদ্ধা করি, তার বাসায় গিয়ে তার বাসার, তার পরিবেশে, তার বাহিরের ভিতরের কোনো দোষ তালাশ করি না। এটা সিস্টেম না, এটা নিয়ম না। এর অর্থ এই না যে ওইখানে কোনো মন্দ কাজ কি হতে পারবে না, সেটা আলাদা বিষয়। মদিনা শরীফ এবং মক্কা শরীফকে আল্লাহ তাআলা হেফাজত করেন, বড় ধরনের কোনো দুর্গতি, কোনো সমস্যা সেখানে হবে না। দাজ্জালের প্রবেশাধিকার নিষেধ, দাজ্জাল কখনো সারা দুনিয়াতে ফাসাদ সৃষ্টি করবে, মদিনা এবং মক্কায় প্রবেশ করতে পারবে না। সুতরাং বড় সমস্যা থেকে যখন আল্লাহ ফেরেশতাদেরকে দিয়ে হেফাজত করবেন, ছোট সমস্যাও আল্লাহ তাআলাই হেফাজত করবেন, এটাই আমাদের আকীদা। এজন্য আমার চোখে কোনোটা অসুন্দর দেখা গেছে, আমার চোখে কোনোটা খারাপ দেখা গেছে, আমার চোখে, এটা আমার চোখের দোষ মনে করা, এটা আমার জ্ঞানের পরিধি সমস্যা মনে করা, এবং জ্ঞান, বিজ্ঞান, নিজের বুঝ, নিজের গবেষণা, এই সব কিছু বাহিরে রেখে মদিনা শরীফে যাওয়া, এটাই হলো মদিনা শরীফের আদব। মদিনা শরীফের কোনো বিষয়ের, কোনো কিছুর ক্ষেত্রে বিরূপ মন্তব্য না করা, খারাপ মন্তব্য না করা, যে এই জিনিসটা ভালো লাগে না, নাউজুবিল্লাহ, এটা খারাপ লাগে, ওইটা ভালো লাগে না, ওইটা ভালো লাগে। কোনো ঘটনা দলিল না, কিন্তু এমন ঘটনা, কোনো ঘটনা হুকুমের ক্ষেত্রে দলিল না, কিন্তু আদবের ক্ষেত্রে ঘটনাগুলো বর্ণনা করা যায়। এমন ঘটনা অনেক আছে, অনেক আছে। এক ঘটনা তো একদম অনেক বড় একজনের প্রসিদ্ধ ঘটনা, যা বিভিন্ন কিতাবেও লেখা আছে। একজন মদিনা শরীফে গিয়েছেন, তাকে মেহমানদারি করা হয়েছে, অনেক কিছু দেওয়া হয়েছে, সাথে দই দেওয়া হয়েছে, দধি। সে অনেক কিছু খেয়েছে, দইটা খায় নাই, বলে দইটা পছন্দ হয় নাই, ভালো লাগে নাই, এই কথা বলে দই খায় নাই। একটু পরেই মসজিদে নববীতে সে ইবাদতরত অবস্থায় তার ঘুম চলে এসেছে। ঘুমানোর পরে স্বপ্নে দেখে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম তাকে বলছেন যে আমার শহরের খাবার ভালো না লাগলে তুমি থাকো কেন এখানে, তুমি চলে যাও, তুমি চলে যাও এখান থেকে। এবং ঘুম থেকে উঠে সে এত ভীত সন্ত্রস্ত হয়েছে, লম্বা ঘটনা, শেষ পর্যন্ত
মদিনা শরীফ থেকে ওই দিনের মধ্যেই তাকে বের হয়ে যেতে হয়েছে, এমন একটা পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে। হ্যাঁ আমার প্রিয় ভাইরা, যার প্রতি আবেগ, ভালোবাসা, মহব্বত, ওইখানে কোনো ভুল ত্রুটি কেন ধরা পড়বে? এজন্য শাসকদের বা সিস্টেমগত কোনো সমস্যা থাকলেও সেগুলাও আদব হলো সেগুলার দিকেও খেয়াল না করা। মদিনা শরীফের হালাত যেভাবে আছে, এটা তাদের দায়িত্ব, তারা কতটুক ভালো মন্দ কি করবেন দায়িত্বশীলদের দায়িত্ব। আমার দায়িত্ব সেগুলা সংশোধন করা নয়। আমার দায়িত্ব, আমি সময় পেয়েছি কতক্ষণ, আমার বিষয় এখানে কতক্ষণের জন্য। ভয় হয় যদি কেউ মদিনা শরীফে গিয়ে বিভিন্ন কিছুর ভুল ধরা শুরু করে, আল্লাহ না করুক তাকে এখান থেকে চলে যেতে হবে এবং আর কখনো হয়তো মদিনা আসার সুযোগ তাকে কোনো না কোনো ভাবে বন্ধ করে দেওয়া হবে, আর কখনো সুযোগ দেওয়া হবে না। এই জন্য এই কথাটা অনেকের কাছে পছন্দ নাও হতে পারে, এই শেষ কথাটা অনেকের আকলে সেটা গ্রহণ নাও হতে পারে, অনেকের সায়েন্সে বা জ্ঞান বিজ্ঞান গবেষণায় কথাটা পছন্দ নাও হতে পারে, কিন্তু বাস্তবতা এটাই, রসুলের প্রতি আবেগ, ভালোবাসার, মহব্বতের বাস্তবতা এটাই। এজন্য যারা প্রকৃত আশেক, যারা প্রকৃত রসুল প্রেমিক, তারা ওইখানে গিয়ে রসুলের পাগলেই পাগলামি করে। এখানে সময় অল্প সময়ের জন্য এসেছি, এখানে পুরো রসুলের স্মৃতি মনে হওয়া, রসুলের জীবদ্দশার সিরাতের বিভিন্ন ঘটনা মনে হওয়া এবং রসুলের আনোয়ারের আশপাশে ঘোরাঘুরি করা, ওখানে বসে থাকা, যেখানে সুযোগ পাওয়া যায় সেখানেই বসে থাকা, সেখানে বসে বসে দুরূদ শরীফ পড়া, সালাম পেশ করা, রসুলের জন্য মহব্বতে বিভিন্ন তারানা পড়া, গজল গাওয়া, এগুলোর মধ্যেই সময়টা কাটানো, এটাই হলো আদবের দাবি এবং এটাই হলো আমাদের জন্য করণীয়। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের প্রত্যেককে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের মহব্বত দান করেন এবং আমাদের সকলের মধ্যে রসুলের শহরের মহব্বত দান করেন, মদিনা শরীফের মহব্বত দান করেন, উহুদ পাহাড়ের মহব্বত দান করেন এবং উহুদ পাহাড় যে শিক্ষা আমাদের জন্য নিয়ে এখনো দাঁড়িয়ে আছে, যে শিক্ষার জন্যই উহুদ পাহাড়, যে শিক্ষা দেওয়ার জন্য আমাদেরকে মহব্বত করে, যে সেই জিহাদও আমাদের প্রতি, আমাদের কাছে সেই শিক্ষা, জিহাদের শিক্ষাও আমাদের প্রতি ভালোবাসাপূর্ণ হোক, সেই জিহাদের মহব্বত আল্লাহ পাক আমাদেরকে দান করেন। আমিন ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।